যুক্তরাষ্ট্র গাজার গুরুতর আহত শিশুদের মানবিক ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে। এতে মানবাধিকার সংগঠন ও ত্রাণ কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা একে অমানবিক ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড জানিয়েছে, এই স্থগিতাদেশ জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিতে পারে। সিদ্ধান্তটি উস্কে দিয়েছে ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমারের একটি সোশ্যাল মিডিয়া প্রচারণা, যেখানে দাবি করা হয় এই শিশুদের মধ্যে অস্ত্রবিরোধী সংশ্লিষ্টতা থাকতে পারে। এতে কিছু রিপাবলিকান রাজনীতিবিদ সমর্থন জানিয়ে নিরাপত্তা পর্যালোচনারও দাবি তোলেন। হিয়াল প্যালেস্টাইন নামে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চিকিৎসার জন্য এসব শিশু ও তাদের অভিভাবকদের আনে। তারা জানায়, এটি কোনো শরণার্থী কর্মসূচি নয়, বরং চিকিৎসা নির্ভর ও স্বচ্ছ একটি প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও মানবিক দায়িত্বের এক কঠিন দ্বন্দ্ব তৈরি করেছে। যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চিকিৎসা সহায়তা বন্ধ করা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি বড় মানবিক ও নৈতিক প্রশ্ন। এ ভিসা স্থগিতাদেশ আন্তর্জাতিক নীতিতে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। জাতীয় নিরাপত্তা কি মানবিক দায়িত্বকে ছাপিয়ে যাবে? যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চিকিৎসা বন্ধ করা শুধু একটি কাগজের সিদ্ধান্ত নয়, বরং মানবতা ও নৈতিকতার এক কঠিন পরীক্ষা। শাহিদা রুবি, মাই টিভি।